আজ আমি এমন রেসিপি তৈরি করে দেখাবো যেটা দেখার পর আপনাদের সাথে সাথে বানাতে ইচ্ছে করবে আর ভীষণ সহজ পদ্ধতিতে তৈরি করব। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কি দিয়ে আর কিভাবে তৈরি করছি। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। প্রথমেই আমরা কড়াই বসিয়ে দেব। গরম হবার পর হাফ চামচ ঘি দিয়ে দিতে হবে। আর ঘি ভালোভাবে মেল্ট হবার পর আমরা কিছুটা কাজু ভেজে নেব। 4-5টা কাজু আমি অর্ধেক করে ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। কাজুগুলো হালকা একটু ভাজার পর এর মধ্যে কিন্তু আমরা কিশমিশ দিয়ে দেব। কিশমিশটাকে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। আর দেখবেন ভাজার পর কিশমিশগুলো পুরো টোপা টোপা হয়ে যাবে। কিশমিশগুলো ভাজার পর দেখুন কত সুন্দর টোপা টোপা হয়ে গেছে আর কাজুগুলোও বেশ লাল হয়ে গেছে। এখন এগুলো তুলে নিতে হবে। কাজু কিশমিশগুলো তুলে নেবার পর কড়াইয়ের মধ্যে যেটুকু ঘি ছিল সেটুকু উঠিয়ে নিয়েছি। এরপর চিনির শিরা তৈরি করব, তার জন্য হাফ বাটির থেকে একটু বেশি চিনি দিয়েছি আর ঠিক একই মাপে জল দিতে হবে। এরপর দিয়ে দেব 2টো এলাচ। তারপর চিনিটা গলা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। চিনি খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে আর এই শিরা কিন্তু 1-2 তারের দরকার নেই, একদম পাতলা করে তৈরি করতে হবে। শিরাটা যাতে গাঢ় না হয় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এখানে দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবার নামিয়ে নেব। এইরকম পাতলা করে তৈরি করতে হবে। এরপর ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে সুজি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে। এই কাপ মেপেই 2 কাপ আর অল্প একটু দুধ দিয়ে দেব। আপনারা চাইলে জল দিয়েও কিন্তু তৈরি করতে পারেন, আর দুধ দিলে ঠান্ডা দুধ দেবেন। তারপর খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব সুজি আর দুধ। এখানে দেখুন 2 কাপ দিয়ে আর অল্প করে দিয়ে দিয়েছি। এটা কিন্তু একদম পারফেক্ট মাপ। খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আমরা কিন্তু একটা ডোয়ের আকারে তৈরি করে নেব। আপনারা যদি 4 কাপ মেপে সুজি দেন তাহলে 4 কাপ মেপেই কিন্তু জল বা দুধটা দিয়ে দিতে হবে। আর মাত্র 5 টাকার সুজি দিয়ে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় বন্ধুরা, দেখলেই সকলেই অবাক হয়ে যাবেন। এখানে দেখুন পুরো ডোয়ের আকারে এসে গেছে। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লো আঁচে রেখে তৈরি করবেন, না হলে সুজিটা ভালোভাবে সিদ্ধ হবে না। খুব সুন্দর একটা সফট সুজির ডো দেখুন তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে নামিয়ে নিতে হবে। এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর একটু ঠান্ডা করে নিতে হবে। ছড়িয়ে দিয়ে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়, মানে খুব বেশি ঠান্ডা করা যাবে না, যাতে হাতটা দেওয়া যায় এইরকম একটু উষ্ণ গরম রাখতে হবে। উষ্ণ গরম থাকতে থাকতেই আমরা সুজির ডোটাকে মেখে নেব। তার জন্য 1.5 চামচ মতো ময়দা দিলাম আর দিয়ে দেব হাফ চামচের থেকেও কম ঘি। এরপর খুব ভালোভাবে মেখে নিতে হবে। এতে করে ডোটা আরও সফট হয়ে যাবে। আর ময়দাটা দেওয়ার কারণ হলো বাইন্ডিংয়ের জন্য। সুজি যদি একদম ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু মাখাটা ভালো হবে না। এখানে দেখুন একদম সফট করে মেখে নিয়েছি। এখন এই সুজির ডোটা আমরা 3 ভাগ করে নেব আর গোল গোল বলের মতো করে তৈরি করে নিতে হবে। দেখুন একদম সফট হয়েছে কিন্তু সুজির ডো। নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। পুরনো বন্ধু এবং নতুন বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে দেখুন হাতের মধ্যে নিয়ে বেশ আমি বলের মতো তৈরি করে নিয়েছি। এরপর গ্যাসের কাছে চলে যাব আর কড়াইতে একটু বেশি করে তেল দিয়েছি। তেলটা মিডিয়াম হিটে রেখে গরম করে নিতে হবে। আর তারপর এই রকম একটা ছোট গ্রেটার নিয়ে একটা সুজির ডো বসিয়ে দিয়ে ভালোভাবে চেপে চেপে ওপর থেকে নিচে আনতে হবে। আর দেখুন ঠিক এইভাবে কাজটা করবেন। আর তেলটা যেন খুব বেশি গরম না হয় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। ওপর থেকে নিচের দিকে টেনে টেনে ডলবেন, তাহলে খুব সুন্দরভাবে ডিজাইন হয়ে পড়বে।
গ্রেটারটাকে ধরে এইভাবে কিন্তু ঝাঁকাতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দরভাবেই পড়বে। ঠিক একইভাবে আবারও ডোটাকে এইভাবে ওপর থেকে নিচ অবধি ডলে দেবেন। দেখুন কত সুন্দর হয়ে পড়ছে। আশা করছি হয়তো আপনারা দেখে বুঝতেই পেরেছেন, তবে আপনাদেরকে আমি একটু বলেই দিই যে কী তৈরি করছি। বন্ধুরা, আজ আমি সুজির পোলাও তৈরি করছি। এখন আস্তে আস্তে করে নাড়িয়ে দেব। গ্যাসের ফ্লেম বাড়াবেন না, তাহলে অতিরিক্ত লাল হয়ে যাবে। আর এগুলো কিন্তু আমি খুব বেশি লাল করব না, হালকা কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমরা ছাঁকনির মধ্যে তুলে নেব, তাহলে এক্সট্রা তেলটা কিন্তু ঝরে যাবে। এখানে দেখুন পুরোটাই তোলা হয়ে গেছে তেল থেকে। এবার খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে তারপর একটা টিস্যু পেপারের ওপরে রাখতে হবে, তাহলে বাকি তেলটুকুও টেনে যাবে। আবার এক ব্যাচ ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক একই পদ্ধতিতেই কিন্তু কাজটা করবেন। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে ভিডিওটি দেখছে। আর আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন যে কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। একইভাবেই দেখুন দিয়ে দিয়েছি, আর একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ফেলতে হবে তেলের মধ্যে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখে ভাজবেন। এখন আমরা আস্তে আস্তে নাড়াচাড়া করে বেশ হালকা কালার করে ভাজবো, খুব বেশি লাল করলে ভালো লাগবে না। আর একইভাবে ছাঁকনির মধ্যে তুলে তেলটা ঝরিয়ে নিতে হবে। এগুলো কিন্তু ভাজতে টাইম ভীষণ কম লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। একবার যখন ভাজা শুরু করবেন দেখবেন মনে হবে ভাজতেই থাকি, ভীষণ মজাও লাগে ভাজার সময়। এখন এগুলো আমরা ঠান্ডা করে নেব। আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর কি সুন্দর লাগছে দেখতে। কালারটাও ঠিক এরকম করে ভাজবেন, কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু কালারটা আরও চেঞ্জ হয়ে যায়, তাই হালকা করে ভাজতে হবে। এরপর রসের মধ্যে আমরা দিয়ে দেব, তবে রসটাকে কিন্তু হালকা একটু গরম করেছি। এর মধ্যে এখন কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম, তারপরে একবার ভালোভাবে নাড়িয়ে দিতে হবে। এর মধ্যে এখন ভাজা পোলাওগুলো দিয়ে দেব। আর এটা খেতে এতটাই টেস্টি সুস্বাদু হয়, যেটা দেখার পর আপনারা না বানিয়ে থাকতেই পারবেন না। ভীষণ সহজ বন্ধুরা, কোনো রকম ঝামেলা হয় না। এখন ভালোভাবে মিশিয়ে দিতে হবে। দেখুন ওপর নিচ করে দিতে হবে, তাহলে রসটা ভালোভাবে ঢুকে যাবে। রসের সাথে মিশিয়ে দেবার পর তারপর ঢেকে আমরা 15 মিনিট মতো রেস্টে রেখে দেব, তাহলে রসটা খুব ভালোভাবে ঢুকে যাবে। 15 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা তুলে দেখে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে ভিজে গেছে। আমি হাফ বাটির থেকে একটু বেশি চিনি দিয়েছিলাম, তবে পরে কিন্তু রসটা আমাকে আরেকটু বানাতে হয়েছে, তাই টোটাল 1 বাটি চিনি আর 1 বাটি জল দিতে হবে। আপনারা দেখে বুঝতেই পারছেন রসটা খুব সুন্দরভাবেই ঢুকেছে, আর এগুলো কিন্তু নরম হয়েছে খুব ভালোভাবে। এখন আমরা রসটাকে ছেঁকে নেব, তার জন্য একটা ছাঁকনি নিয়েছি, আর এইভাবে তুলে তুলে ছাঁকনির মধ্যে দিয়ে দিতে হবে। দেখবেন রসটা খুব সুন্দরভাবে ঝরে যাবে, তারপর দেখতে পারবেন একদম ঝরঝরে হবে। কিছুক্ষণ রাখার পর দেখবেন রসটা পুরো বেরিয়ে যাবে। রস ঝরানোর পর একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে, আর বাকিগুলোরও এইভাবে রসটা ঝরিয়ে নিতে হবে, তাহলে দেখবেন পুরো ঝরঝরে হবে। ছানা ছাড়াই যে সুজি দিয়ে এত সুন্দর পোলাও তৈরি করা যায় বা সীতাভোগ তৈরি করা যায়, সেটা না দেখলে বা না তৈরি করলে বুঝতেই পারবেন না। ঝরঝরে সুজির পোলাও আমাদের একদম রেডি হয়ে গেছে। আর কত সুন্দর লম্বা লম্বা হয়েছে, কালারটাও কিন্তু দারুণ লাগছে, আর খেতে এতটাই টেস্টি, সত্যি কথা বলতে বানানোর সাথে সাথেই দেখবেন শেষ হয়ে যাবে। আর এই পুজোতে আপনারা বানিয়ে কিন্তু সবাইকে মিষ্টি মুখ করাতে পারবেন। অবশ্যই একটু বেশি করে তৈরি করবেন বন্ধুরা, না হলে কিন্তু ভাগেই পাবেন না। আর আপনারা কিন্তু ফ্রিজে রেখেও খেতে পারবেন। হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে ঝটপট মাত্র 5 টাকার সুজি দিয়ে তৈরি করে নিন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।